আচমকা আগুন পুরীতে। পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া ভয়াবহ অগ্নিকাণ্ড। পুরীর জগন্নাথ মন্দিরের পাশে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে এদিন সকালে আগুন লেগে যায়। 3জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্রুত পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাতে আগুন লেগে যায় পুরীর জগন্নাথ মন্দিরের কাছে একটি মার্কেটিং কমপ্লেক্সে। প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে বলেই খবর। রাত 9টা নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। তারপরে সেখানে উপস্থিত গ্রাহক এবং বিক্রেতাদের মধ্যে পুরোপুরি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মার্কেট চত্বরে। প্রথমে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। রাতে আরও 5টি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুরীর লক্ষ্মী শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে এই আগুন লেগেছে। সেখানে একটি জামা কাপড়ের দোকানে প্রথম আগুন দেখা যায়। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। জানা গিয়েছে, দোতলার প্রায় 40টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনো একাধিক দোকানের ভেতরে পকেট ফায়ার রয়েছে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার পরেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন ক্রেতা ও বিক্রেতারা। প্রাণ বাঁচাতে শপিং মলের টপ ফ্লোরে উঠে যান অনেকেই, কিন্তু কালো ধোঁয়ায় অনেকেরই শ্বাসকষ্ট হতে শুরু করে। এরপর দমকল বাহিনীর চেষ্টায় প্রায় 100 জনকে মল থেকে উদ্ধার করা হয়েছে বলেই খবর। ইতিমধ্যেই একাধিক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তাদের নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। अब देखिए, जब कल आग लगा था तो उसके ऊपर जो जितने भी टूरिस्ट आए थे उसमें लगभग 140 जो टूरिस्ट आए थे एमपी से, इंदौर से आए थे और महाराष्ट्र से, नासिक से आए थे और उड़ीसा के हिंजलीकट और जयपुर उधर से करीब 30 और महाराष्ट्र नासिक और इंदौर से 110। उन सभी को, सभी आदमियों को, सभी टूरिस्ट को उड़ीसा फायर सर्विस के ऑफिसर और जो जवान थे सभी को सेफली इवैक्यूएट करके प्रशासन को दिए हैं और प्रशासन उनका देख रेख अभी कर रहे हैं। पूरी प्रशासन में जिला प्रशासन और पुलिस प्रशासन उनका देख रेख कर रहे हैं। अभी कितने बजे तक ये कंट्रोल आ जाएगा? अभी ऐसे तो कंट्रोल में है, बट कितने बजे आग बुझा खत्म हो पाएगा वो हम एक्यूरेट टाइम बता नहीं पाएंगे। हम कोशिश करें जितना जल्द इसको आग को बुझाया जा सके। कितना सर गाड़ी लगा है? 12 गाड़ी हैं और 160 जवान हैं, ऑफिसर और मैन। Yesterday night this fire broke out and more than 100 fire personnel, officers, police, administration, since then they are on the job. More than 100 residents have been safely evacuated and as of now the priority of fire personnel is to douse the fire and it is hopeful that they will do it in next 2 hours. And as it is a area for the passage for devotees, a separate corridor for devotees have been created and darshan is ongoing smoothly, and I will request all to cooperate with the on duty police personnel for traffic diversion. 10 घंटे ऊपर हो गया है, आग लगा है, क्या वजह है उसका? 10 घंटे से ऊपर फायर डिपार्टमेंट के ऑफिसर और फोर्स हार्डवर्क कर रहे हैं। सभी को सेफली इवैक्यूएट कर लिया गया था कल रात को। প্রসঙ্গত, লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সটি পুরীর ঐতিহ্যবাহী মন্দিরের একেবারে কাছেই অবস্থিত। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। ওই শপিং মলের মধ্যে রয়েছে একাধিক দোকান, রয়েছে রেস্তোরাঁ, পার্লারও। একটি পর্যটকদের হোটেলও রয়েছে ওই কমপ্লেক্সেরই টপ ফ্লোরে। সেখানে 106 জন নাসিকের পর্যটক উঠেছিলেন, তাদেরও উদ্ধার করে কমপ্লেক্সের বাইরে বের করে আনা হয়েছে। গোটা ঘটনা নিয়ে প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদ জয়ন্ত সারেঙ্গী। তিনি বলেন, জেলা প্রশাসন অগ্নি নির্বাপক সতর্কতার দিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সমুদ্র তীরবর্তী হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা উচিত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।